আসসালামু আলাইকুম। কথা বলবো সহকারী শব্দটি নিয়ে। অনেক জায়গায় দেখতে পাই সহকারী শব্দটি ই দিয়ে লেখে। এখানে সূত্র হলো সকল অতৎসম শব্দে, সেটা তদ্ভব, দেশি, বিদেশি বা মিশ্র শব্দ হতে পারে, সেখানে ই ব্যবহার করতে হবে। তৎসম বা সংস্কৃত শব্দ হলে সেটা বা সেই শব্দগুলোতে ই ব্যবহার করতে হবে। তো আমাদের যে অরিজিন বা সূত্র যেটা মানে মূল যে অংশটুকু সেটা হলো যেমন যদি আমরা বলি হস্তি, হস্তি শব্দটা যখন সংস্কৃতে ছিল তখন কিন্তু সেটা আমরা দীর্ঘইকার দিয়ে লিখেছি। হস্তি থেকে যখন হাতি হলো সেই হাতিটা কিন্তু আমরা কি দিয়ে লিখি? রস্বইকার দিয়ে লিখি। ঠিক তেমনি আগে ছিল আমাদের সরকারি শব্দটি। সরকারি শব্দটি আসলে এই শব্দটা নিজেও একটা ফার্সি শব্দ। ফার্সি এই সরকারি শব্দটা আমরা বর্তমানে ই দিয়ে লিখি। হয়তো এইটার কারণে অনেকে মনে করে যে সহকারী শব্দটাও আসলে ওই সরকারের মতো ই দিয়ে লিখতে হবে। কিন্তু আপনাকে মানে বুঝতে হবে যে সহকারী শব্দটা আসলে একটা সংস্কৃত শব্দ। আপনার যাদের যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে আপনারা বাংলা ডিকশনারি বের করবেন। বাংলা ডিকশনারি বের করে দেখবেন ওখানে ছোট্ট করে দন্তস্ব লেখা আছে। তার মানে ওই শব্দটার উৎপত্তি হলো বা ওই শব্দটা হলো সংস্কৃত শব্দ এবং সমস্ত সংস্কৃত শব্দে আপনাকে দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। এরকম হতে পারে সহকারী শব্দটি আপনি লিখছেন কি ই দিয়ে, ঠিক আছে। কিন্তু এটা আসলে ভুল। এটা দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। আবার যখন আপনাকে আমি সহকর্মী বা সহযোগী লিখতে বলছি তখন কিন্তু আপনি ঠিকই দীর্ঘইকার দিয়ে লিখছেন। আসলে এরা সহকারী, সহযোগী, সহকর্মী, কর্মচারী এ শব্দগুলো সংস্কৃত শব্দ। সুতরাং এই শব্দগুলো আমাদেরকে দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।